আর এবার যে খবরের দিকে নজর রাখবো, অবশেষে রাজ্যকে টাকা কেন্দ্রের, রাজ্যের আটকে থাকা টাকা বরাদ্দ, রাজ্যের গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পের টাকা বরাদ্দ। এই বিষয়ে আরো বিস্তারিত বলবে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, গ্রামীণ স্বাস্থ্য প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করলো কেন্দ্র? দেখো, 361 টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। যেটা জানা যাচ্ছে যে জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফে। গত 2 বছর ধরে জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা পায়নি রাজ্য সরকার। মূলত কেন্দ্রের যে শর্ত ছিল সেই শর্ত না মানার জন্যই এই কেন্দ্রীয় বরাদ্দ রাজ্য পাচ্ছিল না। অবশেষে কেন্দ্রীয় সরকারের যে সুপারিশ তা মেনে রাজ্য সরকারের যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারগুলি আছে, অর্থাৎ যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে তা আয়ুষ্মান আরোগ্য কেন্দ্রে রূপান্তর করার যে শর্ত তা মেনে নিয়েছে রাজ্য, এবং সেই শর্ত মানার পরেই জাতীয় স্বাস্থ্য মিশনের তরফে রাজ্যের স্বাস্থ্য সচিবকে এই বরাদ্দের কথা জানানো হয়েছে। 361 কোটি টাকা এই জাতীয় স্বাস্থ্য মিশনের জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ করা হয়েছে। ইতিমধ্যে সেই টাকাও পেয়েছে রাজ্য বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, ধন্যবাদ সোমরাজ। দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের উদ্যোগ। এবার বর্ষার আগে এই সংস্কারের কাজ শেষ করতে চায় সেচ দপ্তর। এর জন্য প্রথমে দামোদরের উপরে বিকল্প সেতু তৈরি করা হবে। সেটা হয়ে গেলেই দুর্গাপুর ব্যারাজ ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। দামোদরের উপরে ব্যারেজ এবং ব্রিজ, দুর্গাপুর ব্যারেজ ব্রিজ। একদিকে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আরেকদিকে বাঁকুড়ার বড়জোড়া। দুই শিল্প শহরের মাঝের এই গুরুত্বপূর্ণ ব্রিজ দীর্ঘদিন ধরে বেহাল। এবারে ব্যারেজ ব্রিজ সংস্কারে উদ্যোগী হয়েছে সেচ দপ্তর। কয়েক বছর ধরে খুব খারাপ অবস্থায় ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা যুদ্ধকালীন ভিত্তিতে আমরা এটা গ্রহণ করেছি টু রিপেয়ার দিস উইথ দ্য হেল্প অফ দি পিডব্লিউডি ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট। যেহেতু এটা 5-6টা ডিস্ট্রিক্টকে ইনভলভ করেছে, ভেরি ইম্পর্টেন্ট কমিউনিকেটিং ব্রিজ। যাতায়াত কিভাবে ডাইভার্ট করব, কোন দিক দিয়ে বের করব, কোন দিক দিয়ে ঢুকবে, কমিউনিকেশন, আবার সেটাকে মেনটেন করে রিপেয়ার, এই সবগুলোই আমরা করছি। ব্যারাজ ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। এটা 5টি জেলা কানেক্ট করে উইথ দি পুরুলিয়া, বাঁকুড়া, মূলত বাঁকুড়া ক্ষেত্রে। তো ফলে এই যে ব্রিজটা কন্ডিশন, ব্যারাজ ব্রিজ কন্ডিশনটা খুবই খারাপ ছিল। নাও দুর্গাপুর ব্যারাজ ব্রিজ যখন করা হচ্ছে আমাদের গভর্নমেন্টের নির্দেশে, আমরা সেখানে ডাইভার্জন রোডটা করছি ডাউন স্ট্রিমে। ডাইভার্জন রোডের ডিস্টেন্স হচ্ছে, লেন্থ হচ্ছে অ্যারাউন্ড 1.2 কিলোমিটার। টেন্ডার প্রসেস কমপ্লিট হয়ে ওয়ার্ক অর্ডার আমরা ইস্যু করে দিয়েছি। 1955 সালে দুর্গাপুর ব্যারাজের উপর এই ব্রিজ তৈরি করা হয়। বড় সড় সংস্কার হয় 1964 সালে। প্রায় 60 বছর পরে আবারও ঢেলে সংস্কার। নতুন করে সারাই হওয়ার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। আমরা দুর্গাপুর চেম্বার অফ কমার্স, বড়জোড়া চেম্বার অফ কমার্স থেকে একটা আবেদন দিয়েছি যাতে আরেকটা সেতু তৈরি হয়। বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে কলকাতার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা দুর্গাপুর ব্যারেজ ব্রিজ। এই ব্রিজের বেহাল ছবিটাই এবার বদলাতে চলেছে বলে আশা। এটা বাঁকুড়া থেকে দুর্গাপুরের একটা মেন রাস্তা। রাস্তাটা তৈরি হলেই ভালো, যানজট কম হবে, মানুষের যাতায়াতের সুবিধা হবে। আমরা পুরুলিয়া থেকে আসছি, ধরুন অনেকটা রাস্তা আসতে হয় আমাদেরকে, তার মাঝখানে যদি জট সহ্য করতে হয় অনেকটাই কষ্ট হয়। সেক্ষেত্রে অনেক ভালো হবে, রাস্তা পরিষ্কার হবে, তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যাবো, যাতায়াতটা সুবিধা হবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সাধারণ মানুষের যে বেহাল অবস্থা ছিল সেই বেহাল অবস্থা থেকে মানুষ আবার সুন্দরভাবে যাতায়াতের করতে পারবেন, এবং বিভিন্ন দুর্ঘটনার যে সম্মুখীন হচ্ছিল সেই সম্মুখীন আর হতে হবে না। দুর্গাপুর ব্যারেজ ব্রিজ দিয়ে রোজ প্রায় 26,000 গাড়ি যাতায়াত করে। সংস্কারের জন্য এমন গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করা যাবে না। ব্যারেজ ব্রিজের 50% ব্লক করে সংস্কারের কাজ হবে। সেচ দপ্তর চায় এই সংস্কারের কাজ 15 জুনের মধ্যে শেষ করতে। ব্রিজের পাশে বিকল্প রাস্তাও তৈরি করবে সেচ দপ্তর। এর জন্য সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে তৈরি হয়েছে টাস্ক ফোর্স। দামোদরের ডাউনস্ট্রিমে তৈরি হবে বিকল্প ব্রিজ, যা লম্বায় 1 কিলোমিটার 200 মিটার, চওড়ায় 5.5 মিটার। 3 এপ্রিল থেকে বিকল্প ব্রিজ তৈরির কাজ শুরু হবে। সেচ দপ্তরের টার্গেট 15 এপ্রিলে এই কাজ শেষ করা। রাজ্য সরকারের উদ্যোগে নতুন করে এই রাস্তা তৈরির
কাজ শুরু হতে চলেছে এবং ব্যারেজের সংস্কারের কাজও শুরু হতে চলেছে। খুশি সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ। দুর্গাপুর থেকে আবির ঘোষালের সাথে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। খালে নজর কলকাতা পুরসভার। বর্ষায় জমা জলের দুর্ভোগ এড়াতে খাল সংস্কার করা হচ্ছে। পুরসভার এখন নজর জোকায়, সেখানকার 12টি খাল সংস্কার করা হবে। এতে খরচ প্রায় 150 কোটি টাকা। এর ফলে নিকাশি ব্যবস্থাও উন্নত হবে বলে আশা কলকাতা পুরসভার। বৃষ্টি হলেই ভোগান্তি, খালের জল উপচে রাস্তায়, চরম দুর্ভোগ। বর্ষায় কলকাতার এই ছবিটাই বদলাতে চায় কলকাতা পুরসভা। বিভিন্ন জায়গায় চলছে খাল সংস্কারের কাজ। এখন কলকাতা পুরসভার নজর জোকায়। ইমিডিয়েট স্টার্ট হবে, যেমন একটা কাজ স্টার্ট হতে যাচ্ছে 3 তারিখ 3 এপ্রিল। আমাদের প্রায় 150 কোটি টাকার মতো পাওয়ার কথা আছে এখন, টোটাল 500 কোটি টাকা। পাম্পিং স্টেশন হবে, ওয়াটার বডি হবে, যে সময় যে জলটা হয় সেটাকে আমরা ধরবো, ধরে মাটির তলায় দেবো, জল কমে যাচ্ছে। স্টর্ম ওয়াটার ড্রেনেজ লাইন হবে। কলকাতা পুরসভার 142, 143, 144 নম্বর ওয়ার্ড, 3টি ওয়ার্ডে জোকায় অ্যাডেড এরিয়া। এখানে নিকাশির বড় ভরসা খাল। অভিযোগ, এই সব খালের নাব্যতা কম, তাই বৃষ্টি হলেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সাধারণের ভোগান্তি চরমে ওঠে। এবার সেই সমস্যা সমাধানে উদ্যোগী কলকাতা পুরসভা। বর্ষাকালে দেখেছি আমরা এতটা করে জল পারি পারি যেতে হয়, বাচ্চা কাচ্চা স্কুল ফিস্কুল, খুব কষ্ট আমাদের যাওয়া আসার জন্য। এক একটা বাড়িতে 2 হাঁটু করে জল জমানো থাকে। আমরা খাটের মধ্যে ইট দিয়ে আমরা উঁচু করে খাটেই রান্না করে খাওয়া দাওয়া করি। কচুরি পান আরো ভর্তি হয়ে যায়, এ তো কম দেখছে না, আরো হয়ে যায়। আমরাই সব বসবাস করি, আমরাই টেনে তুলে পরিষ্কার করি। দক্ষিণ কলকাতার চড়িয়াল খাল, রানিয়া খাল ও জুলপিয়া খালের সংস্কার করেছে সেচ দপ্তর। এইসব খালের সঙ্গে যুক্ত অন্য খালগুলি এবার সংস্কার করবে কলকাতা পুরসভা। 23 এপ্রিল থেকে খাল সংস্কারের কাজ শুরু হবে। 16 নম্বর বড়োর 12টি খাল সংস্কার করা হবে। এতে খরচ হবে প্রায় 150 কোটি টাকা। কেইআইআইপির অধীনে খাল সংস্কার করবে কলকাতা পুরসভা। 142 নম্বর ওয়ার্ডের সমগ্র ওয়ার্ডটা স্টেন স্থিতিতে চলে এসছে। তার টেন্ডার হয়ে গেছে, প্রসেস হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সেই কাজ শুরু হবে। বর্ষার সময় যদি আমরা করি তাহলে মানুষ জলবন্দী হওয়ার সংখ্যা থাকে, সেই জন্য আমরা আগে থেকেই এই প্রিকশনটা নিয়ে আমরা কাজ করি, যাতে বর্ষার সময় কোনো মানুষের জল যন্ত্রণা যেন ভোগ করতে না হয়। কেইআইআইপি কলকাতা এনভায়রনমেন্ট ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট। এই প্রকল্পে বেহালা টালিগঞ্জে খাল সংস্কার করছে কলকাতা পুরসভা। এই কাজ চলাকালীন নিকাশি নিয়ে নানা সমস্যা হয়েছিল। সেই জটিলতা এড়াতে জোকা এলাকায় ড্রোন উড়িয়ে সমীক্ষা চালায় পুরসভা। সেচ দপ্তরের সঙ্গে সঙ্গে এবার কলকাতা পুরসভাও ছোট ছোট খালের সংস্কারে উদ্যোগী হলো। ড্রোন দিয়ে সমীক্ষা হয়েছে, আর সেই সমীক্ষার পর রিপোর্ট পেলেই এই শাখা খালের সংস্কার করবে কলকাতা পুরসভা। আগামী বর্ষায় যাতে জল না জমে সেই জন্য কলকাতা পুরসভার অ্যাডেড এরিয়ার জন্য এই উদ্যোগ। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।